সো কাজ করা শেষ হয়ে গেছে। তো কাজ করা শেষে আমরা বাসায় যাচ্ছি এবং সরাসরি স্নো পড়া দৃশ্যগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। প্রবাসী জীবনে আসলে সর্বক্ষেত্রে কষ্ট রয়েছে। এই যে দেখেন, প্রায় সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ শেষে আবার যাচ্ছি বাসায়, এবং বাসার যাওয়ার ক্ষেত্রেও রাস্তার মধ্যে কত ধরনের সমস্যা রয়েছে। কিছু করা নাই, এগুলিকে অতিক্রম করেই আমাদেরকে সামনে যেতে হবে। তো লাইভে সবারই এরকম কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো না কোনো বলতে কি সর্বক্ষেত্রে সৃষ্টি হয়। এখন প্রবাসী লাইভের মধ্যে রয়েছি এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন বাজে রাত 10টা এবং স্নো পড়তেছে। এখন হালকা স্নো পড়তেছে, যদিও সন্ধ্যা থেকে অনেকটা স্নো পড়ছিল। দেখেন গাড়ি অনেক স্নো পড়ে রয়েছে, অনেক কষ্ট হইতেছে। যাচ্ছি বাসায়, আসা এখান থেকে বাসায় যেতে কমপক্ষে 10 মিনিট লাগবে, 8 থেকে 10 মিনিট। কিন্তু রাস্তাঘাটগুলো সবচেয়ে সমস্যা, কিন্তু কী করবো। ও মাই গড, পানি আমাদের দেশে তো মনে করেন কি বলে, এই বৃষ্টি নামে, কিন্তু এই দেশে তো বৃষ্টি না, এই স্নোগুলাই বৃষ্টির আকারে পরিণত হয়, যেগুলি বাস্তবে দেখতেছি। হ্যাঁ, এখানেও বৃষ্টি হয়, বৃষ্টি তো না হলে, কিন্তু হ্যাঁ হালকা স্নো পড়লে এইগুলি সমস্যাগুলোর সৃষ্টি হয় বেশি। রাস্তাঘাটে হেভি স্নো পড়লে কোনো সমস্যার সৃষ্টি হয় না, আর স্নোর উপরতে হাঁটলে কোনো সমস্যার সৃষ্টি হয় না। কারণ আজকে যে স্নো পড়বে এটা আমি জানি, মাত্র 3 ঘন্টা স্নো পড়ে এরকম চিন্তা ছিল, এবং স্নো পড়া জুতাগুলো আজকে পরিয়ে আসে নাকি। তো অনেক কষ্ট এবং ধৈর্য সহ্য করার পর এবং ফ্যামিলি টাকে সাপোর্ট দেওয়ার জন্য এই আমরা প্রবাসী লাইভে এসেছি। তো কষ্ট থাকলেও এই কষ্টকে অতিক্রম করেই আমাদেরকে সামনে যেতে হবে। তো আজ 2025 এবং জানুয়ারি মাসে 24 তারিখ। এখন এখানকার লোকাল টাইম হচ্ছে রাত 9টা 45। তো আমরা যাচ্ছি আবার সামনে, একটু লিডোরে যেতে হবে, অর্থাৎ লিডো থেকে কিছু গ্রোসারি জিনিস কিনতে হবে, আবার হালকা খাবার তৈরি করতে হবে। কিছু করা নাই, আজকে আমাদের ম্যাচে সবারই ডিউটি, যে কারণে কিছুটা রান্নাবান্না করতে হবে। যদিও গতকালে কিছু রান্নাবান্না করা আছে, তো আজকেও কিছুটা করতে হবে। তো নিজেকে টিকে রাখার জন্য তো অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে, কারণ খাওয়া দাওয়া এবং ফ্যামিলি সাপোর্ট করে একই কথায়। তো আপনি ঠিক না থাকলে ফ্যামিলি ঠিক থাকবে না, আপনি ভালো না থাকলে ফ্যামিলিও ভালো থাকবো না। তো মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি একটা জিনিস, তো প্রবাসী অনেক কষ্ট আছে, যেটা কি বলবো। আমি তো প্রায় 2012 থেকে শুরু করেই আজ 2025 এই পর্যন্ত চলতেছে। তো অনেক লাইভে অনেক কিছুই দেখতেছি। তো সর্বক্ষেত্রে কষ্ট, কিন্তু এই কষ্টগুলাই আবার একসময় আনন্দ দেয়। আবার আনন্দ পাওয়ার জন্য অনেক কিছুই করতে হয়, এটাও নিজেও জানেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, টাকার অভাব শেষ হবে না, আর ফ্যামিলি ক্রাইসিসও শেষ হবে না। একটা পর একটা আসবেই। হয়তো আমার বয়স এখন 32-এর উপর, বা 30-32 যেটাই বলেন। তো এই জীবনে এগুলি দেখে এসেছি। তো অনেক জীবনে অনেক ইচ্ছা ছিল, অনেক জায়গায় ভালো জায়গায় সেটেল হব। তো ভালো জায়গায় সেটেল হবো, এবং ভালো জায়গায় সেটেল হতে হতে আজকে শেষ পর্যন্ত ইউরোপে এসেছি। এখন পর্যন্ত ইচ্ছাটা জানি না কবে পূরণ হবে। তো সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, এবং হয়তো পারে একটা সময় এই সুসভা শহরের কথা মনে পড়বো এবং রোমানার কথা, কারণ যেহেতু রোমানেতে প্রায় 2 বছর চলতেছে, এবং ভবিষ্যতেও যে রোমানে থাকুন এর কোনো চিন্তা ভাবনা নাই, কারণ নিজের ল্যাবটাকে উন্নত করার জন্য এখান থেকে পরিত্যাগ করতে হবে, এটাই ডিসিশন। আর এটা সবাই করে। আর রোমানের যদি পরিস্থিতি ভালো থাকলো এবং লেবার মার্কেটে যদি সবচেয়ে সুন্দর থাকতো, তাহলে সবাই এখানে থাকতে চাইতো। আপনি দেখবেন যে 10 জনের থেকে যদি ইন্টারভিউ নেন, 10 জনের মধ্যে 9 জনই বলবে যে রোমানে ভালো না। যারা ফিজিক্যালভাবে বর্তমানে রোমানিতে রয়েছে তারাই বলতে পারবে যে আসলে ভালো না মন্দ। তো আমি আসি দেখে আজকে এই কথাটা বললাম। তো এক সময় আসুম, 10 বছর পরে হোক আর 5 বছর পরে হোক, যদি ভালো একটা জায়গায় সেটেল হতে পারি, অবশ্যই রোমানিয়াতে ঘুরতে আসুম, এটাও ইচ্ছা আছে। এবং ইভেন মালয়েশিয়াতেও ঘুরতে যাবো, এটাও আমার স্বপ্ন আছে, যে যেদিন নিজেকে স্যাটিসফাই হিসাবে মনে করব, ওদিনকেই যাব, যে মালয়েশিয়া ঘুরতে যাব আবার। কারণ মালয়েশিয়াতে দীর্ঘ 11 থেকে 12টা বছর সময় এক্সপেন্ড করেছি, এবং অনেক জায়গার ইতিহাসও রয়েছে।
তো সেই ইতিহাসগুলো অবশ্যই দেখার জন্য যাব, কিন্তু কবে যাব এই জিনিসটা বলতে পারতেছি না। তো আসলে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে প্রবাসী লাইফ আসলে অনেকটা কঠিন, কিন্তু সবাই ভাবে যে অনেকটা সহজ, অনেকেই ভাবে সহজ, কিন্তু যারা প্রবাসী লাইফে আছে অনেকেই তো মনে করবে তো অনেকটাই কঠিন, কিন্তু দেশের মানুষ ভাবে যে অনেকটা সহজ, কিন্তু আসলে অতটা সহজ না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, নিজেকে পরিচালনা করার জন্য আরেকটা পদ্ধতি নিতে হয়। তারপরে এখানেও একটা সংসার আছে, A to Z একটা সংসারের মতন, A to Z, মানে লবণ থেকে শুরু করে সমস্ত কিছুই প্রয়োজন, এখানে সমস্ত কিছু ক্যারি করতে হয়। আপনি কখনো পারবেন না অনলাইন থেকে খালি কিনা খেতে, কারণ অনলাইনে সমস্ত কিছু দাম আপনারা যাবেন, ফুড ডেলিভারিতে সমস্ত কিছু খাইতে পারবেন না, যদিও এখানে এক্সপেন্সিভ, এবং ওভাবে পরিচালনা করতে হবে আপনার ক্যারিটাকে। তো এখানে সবাই ম্যাচ সিস্টেমে খায়, এবং ওইটাই আমি আপনাদেরকে বললাম। তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, যদিও রোমানিতে এখন বর্তমানে যে সিচুয়েশন আছে যে 2 দিন কাজ 2 দিন ছুটি, এবং হচ্ছে যে 2 দিন কাজের মধ্যে দেখা যাচ্ছে 15 ঘন্টা করে কাজ, রেস্টুরেন্টের লেভেলে বললাম। আবার অন্যান্য লেভেলে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা কাজ রয়েছে। তো ওই ক্ষেত্রে একটু ভিন্ন রকম, বা 9 ঘন্টা কাজ রয়েছে, যারা ওয়ার হাউসে বা ফুড প্যাকেটিংয়ে কাজ করে তাদের কাজটা একটু অন্যরকম, এবং তাদের স্যালারি স্কেলটা অন্যরকম। কিন্তু রোমানে এই পরিস্থিতি চেঞ্জ আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু যাই হোক এই দুঃখের কথা বলে কোনো লাভ নাই। তো আজকে যে যে প্রস্তুতি নিয়ে আসছিলাম, যদিও ব্যাগের মধ্যে হ্যান্ড মোজা ছিল এবং টুপিও ছিল, কিন্তু টুপি টুপি বলতে কি হালকা টুপিও ছিল, তো ব্যাগটা আবার রেখে আইছি কারণ হালকা স্নো পড়তেছে, ভিজে যাবে। আর এখানে হচ্ছে যে এই আপনার কি বলে, মানে এটা তো ওয়াটারপ্রুফ, এতে কোনো সমস্যা হয় না স্নো পড়লে। তো ওই কারণেই পরে এসেছি এবং ব্যাগটা রেখে এসেছি। তো আসলে অনেক কষ্ট যায় এবং অনেক মানে সংগ্রাম করতে হয় প্রবাসী লাইফে, কারণ এইগুলি ইতিহাসে বলতে যেটা বোঝায়, মানে মানুষের ইতিহাসে অনেকে দেখেছি, কিন্তু তারপরও এখানে মধ্যেই চলতে হবে এবং এখান দিয়ে বের হতে হবে ভালো কিছু করার জন্য। তো দেখেন চারিদিকে সাদা আর সাদা দেখা যাচ্ছে, তবে সকালের দিকে আরও সাদা দেখা যাবে, যদিও এখানকার সিটিটা আসলে অত আলোকিত না, মানে চারিদিকে লাইটিং নাই, কি বলবো, দুঃখের কথা কি। তো আমি যখন মানুষে কোলালামপুর ছিলাম, চারিদিকে আলোকিত, রাত 2টা পর্যন্ত দেখি কত সুন্দর ছবি তোলা যায়। যদিও আমার মোবাইলটা নর্মাল, কিছু করা নাই, কিন্তু তারপর আমি বলতেছি এখানে লাইটের সিস্টেমটা একবারে নর্মাল। আর এই শহরটা তো বুকারেস্ট থেকে অনেক দূরে আর অনেক নির্মতলিতে রয়েছে। তারপরে এখানকার মানুষ অনেকটা স্বাধীন, কারণ এখানকার মানুষরাই আবার বুকারেস্ট যে ক্যাপিটাল আছে এখানে যায় না, সমস্ত কিছু এখানে আছে, এবং সমস্ত কিছু এখানে থাকার কারণে তারা অন্য জায়গার প্রয়োজন হয় না। তো দেখেন সবাই ঘুমিয়ে পড়ছে, কিছু কিছু বাসার লাইট জ্বলতেছে আর কিছু কিছু বাসার লাইট নাই, কারণ এখানে 9টার দিকে ঘুমিয়ে পড়ে, 9টা থেকে 10টার দিকে ঘুমিয়ে পড়ে। চারিদিকে শুধু সাদা আর সাদা দেখবেন। সকালবেলা আসলে অনেকটা সুন্দর দেখা যাব, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো সুন্দর দেখা যাব। যদি আর একটু হেভি স্নো পড়তো তাহলে সবচেয়ে ভালো লাগতো। তো কাজের মাঝখানেও আনন্দ দরকার, এটাও মনে রাখবেন, কারণ সবারই এটা, যারা প্রবাস লাইফে আছে তারা সবাই অবশ্যই এই বিষয়গুলো জানে। কাজের মাঝখানেও মানুষের লাইফে অনেকটা আনন্দ প্রয়োজন, কারণ আনন্দ ছাড়া কোনো জিনিস ভালো হয় না, এটা মনে রাখবেন। লাইফে যত আনন্দ করবেন ততই বাঁচবেন, কথায় আছে না, আনন্দ প্রয়োজন, আনন্দ ছাড়া আপনার মনটাকে কখনো ভালো রাখতে পারবেন না। তো আমার পাশে একটা আপেলের বাগান দেখছেন, গাছের পাতা নাই কিন্তু খালি ডালাগুলো রয়েছে, বুঝছেন, মনে পড়ে যায় সেই সামারের কথাগুলা, কারণ এখানে প্রচুর আপেল ছিল, আপেল পইরা থাকতো, কেউ খাইতো না, কিন্তু একটা জিনিস কি, আপেল আপনি ধরতে পারবেন না, ধরলে নানা রকমের ঝামেলা, কমপ্লেন, নানা রকমের ইস্যু দেখায়। তো এই দেশের পরিস্থিতি এরকম, পইরা থাকবো, বাসার দিক দিয়ে দেখবেন যে আঙ্গুল ফোর আপেল গাছ অভাব নেই, পইরা বিছাই রয়েছে, কিন্তু কেউ যদি ধরতে যায় সমস্যা। তো হাঁটতে হাঁটতে এসে পড়েছি এবং কথা বলতে বলতে বাসার সামনে এসে পড়েছি, এবং কিছুক্ষণের মধ্যে বাসার ভিতরে ঢুকবো। তো ঠান্ডা পড়তেছে এবং রাতে অবশ্যই ঠান্ডা পড়বে, এখনও স্নো পড়তেছে হালকা।